এই যে বাংলাদেশকে এখন সারা দুনিয়া দেখছে, সেই বাংলাদেশ কতটা বাঙালির আর কতটা আমেরিকার আর কতটা পাকিস্তানের, সেটা নিয়েও তো সংশয় আছে। কেন বলছি ভেবে দেখুন, বছর দেড়েক হলো বাংলাদেশ নামটাতেই তো শুধু বাংলা রয়ে গেছে, কিন্তু বাংলার যেটা আসল জিনিস, বাঙালির কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস কিচ্ছু নেই। একটা সময় পর্যন্ত অনেক মানুষ বলতেন যখন তারা রেজওয়ানা চৌধুরী বন্যার গান শুনতেন, যখন ও দেশের একের পর এক শিল্পী তারা রবীন্দ্রসঙ্গীতে মগ্ন হতেন, যখন ওখানে বাংলা ভাষা নিয়ে প্রচুর কাজকর্ম হতো, এখানকার অনেক বাঙালির মনে সংশয় তৈরি হতো, আমরা বাংলাটাকে ধরে রেখেছি না ওরা আমাদের থেকে বাংলাকে ধরে রাখায়, ধারণ করে রাখায় আরও এগিয়ে গেছে। একটা তুলনা ছিল, আজকে নেই। আজকে আমরা এককভাবে ট্র্যাকে দৌড়চ্ছি, আমরা জিতে গেছি, এটা ভাবতে পারি, কিন্তু বিশ্বাস করে এটা ভাবতে এতটুকু ভালো লাগছে না। বাংলাদেশ রবীন্দ্রনাথের নামাঙ্কিত মিউজিয়াম যেদিন ভেঙেছিল, সেই দিন থেকে আমরা বুঝতে পারছিলাম ওরা ওই নামটার থেকে বাংলাটাকে মুছে ফেলতে চায়। নজরুলের নামে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ভেঙেছিল, তখন বুঝেছিলাম নজরুলের যে সম্প্রীতির বার্তা, সেটাকে ওরা মুছে ফেলতে চায়। তারপর দেখলাম লালনের নামে মেলা বন্ধ করেছে, লালনের যারা উত্তরসূরি সেই বাউল ফকিরদের ধরে ধরে জবাই করার ফতেয়া দিয়েছে। তখন বুঝেছিলাম এই বাংলাদেশ আর মুক্ত মোনাদের নয়, এই বাংলাদেশ এখন মৌলবাদীদের। আর তারপর গতকাল ঢাকায় বাংলাদেশের কফিনে বোধহয় শেষ পেরেকটা পোতা হয়ে গেছে। গতকাল প্রায় একযোগে বাংলাদেশের দুটো প্রথম সারির সংবাদপত্রের অফিসে হামলা হয়েছে, এক সাংবাদিককে গুলি করে খুন করা হয়েছে, এবং প্রায় একই সময় সংস্কৃতি চর্চার কেন্দ্র ছায়ানটের দফতর, রাজশাহী, চট্টগ্রামে ভারতীয় দূতাবাস সব আক্রান্ত হয়েছে। আর কি হচ্ছে জানেন? ভয়ঙ্কর খারাপ লাগছে দেখতে বলতে, কিন্তু বাস্তবটা তো দেখিয়ে দিয়েছে যে ওখানে এই মুহূর্তে কি চলছে। ময়মনসিংহে ওখানে সংখ্যালঘু হিন্দু দীপু দাসকে পিটিয়ে আধমরা করে গাছে ঝুলিয়ে আগুনে ঝলসে মারা হয়েছে। কত দূর নেমে গেলে মানুষ সেই পুরনো অবস্থায় ফিরে যেতে পারে বলুন তো?